আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আব্দুর স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাসন্দ রেসিপি। তো দেখতেই থাকুন কী কী লাগছে। ফার্স্ট টাইম এই জায়গায় দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর 1 চামচের মতো মৌরি, যেটাকে মিষ্টি জিরা বলে, আর 1 চা চামচের মতো শাহি জিরা। আর যদি শাহি জিরা আপনাদের বাসায় না থাকে তাহলে বাসার খাবার যে জিরাটা আছে সেটা ইউজ করতে পারেন। আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, বড় সাইজে, আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আর তেজপাতাটা আমি একটু কেটে নিয়েছি। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর চেষ্টা করবেন ব্লেন্ডারে যেটা নাকি চাল গুঁড়া বা শুকনো আইটেম গুঁড়া করা হয় সেটা দিয়ে গুঁড়া করতে, না হলে ব্লেন্ডার কিন্তু পারফেক্টভাবে এটা মিক্সচারটা মিশে না আর গুঁড়াও হয় না। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে যাবেন আর একটা করে শেয়ার করে যাবেন। আর দেখতেই পাচ্ছেন আমাদের এটা তৈরি হয়ে গেছে মিক্সচারটা। এখন আমাদের বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় একটা আম নিয়েছি, আমের পরিমাণ প্রায় হাফ কাপের মতো হয়েছে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর 2টা কাঁচামরিচ। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন 1 টেবিল চামচের মতো। আর আমটা একটু টক, তার জন্য আমি এই জায়গায় 2 টেবিল চামচ চিনি ইউজ করছি। আপনারা আমের টকটা বুঝে শুনে তারপরে দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষা, এটা আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও ইউজ করতে পারেন। আর এই জায়গায় আমি যেহেতু হাফ কাপ সরিষা নিয়েছি তার জন্য এই জায়গায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু যেহেতু এখন আমের সিজন, কাঁচা আমের সিজন, এই কাসন্দটা মাস্ট বি থাকতেই হবে। আর বাসায় যদি তৈরি করে নিতে পারেন এরকম অনেক ফ্রেশ কাসন্দ, তাহলে তো সেটা কোনো কথাই নেই। এখন আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পারবেন ব্লেন্ড হওয়ার পর কীরকম হয়েছে। আর যদি বয়েজে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা এখন কী রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। যেহেতু এখন গরমকাল আর এখন কাঁচা আমের সিজন, সো আপনাদের মাঝে আরও নানান রকমের আচার বা জুস আর স্ন্যাক্স বা ডেজার্ট আইটেম নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর ঘনত্বটাও কতটুকু হয়েছে। আমার এই জায়গায় এক্সট্রা একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনারা পানির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। এই জায়গায় আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এই মিক্সচারটা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই বলে নিচ্ছি, আপনারা এই মিক্সচারটা যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে মিক্সচারের মধ্যে আপনারা পরিমাণ বুঝে পানি দিয়ে নেবেন। আমার মিক্সচারটা একটু ঘন হয়েছে, তার জন্য হাফ কাপের মতো পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সিং করে তারপর এটা দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটার গ্রেভিটা কীরকম হয়েছে। আর আস্তে আস্তে তেলটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গাও যদি ওটা বেশি বুঝে থাকেন তাহলে এই জায়গাও আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিতে পারেন, যাতে করে এটা অনেকটাই পাতলা হয়ে যায়। আর পাতলা হলে কিন্তু এটা খাবার টেস্টটাও বেড়ে যায়। আর এটা কিন্তু চাইলে আপনারা বছর খানেকের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা 1 বছর যেতে না যেতে আর 1 বছরের কাঁচা মাসের শুরুতে আপনি এটা তৈরি করে রাখার ফলে এটা দিয়ে খেতে পারবেন। আর এখন আর বাহিরে না কিনে ঘরেই তৈরি করে ফেলবেন ফ্রেশ জিনিস। তো দেখতেই থাকছেন আস্তে আস্তে কি সুন্দর কালার আসছে। আর আমি বললে তো হবে না, আপনাদেরও ট্রাই করে দেখতে হবে। তার জন্য কি করবেন, তার জন্য বাসায় এই রেসিপিটা তৈরি করে জানাবেন যে কীরকম হয়েছে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু আমার ফ্যামিলিতে সবাই বলেছে ভালো হয়েছে। সো আপনারা ওর কাছেও আশা করছি ভালোই হবে। আর আস্তে আস্তে যখন দেখবেন যেরকম বল উঠতে এসে যাবে তখন কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া উপরেই থাকবেন, কারণ যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে দেখতেই পাচ্ছি এটার কালারটা কত সুন্দর নাইস এসেছে। তার জন্য কী করতে হবে, রেসিপিটা ট্রাই করতে হবে। তাহলে আজকে এতটুকুই ভিডিওতে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য